আজকে ব্লগ করতে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমাদের অলরেডি সব আলু তো এমনি ক্ষেত থেকে আলু তোলা হচ্ছে, এখনও সব পুরো দমে লাগেনি, পুরো মাঠ আলুই ভর্তি। দেখছো বন্ধুরা, মাঠকে মাঠ আলু। এবছর এত চাষ হয়েছে কি বলবো বন্ধুরা, মানে দাম যদি থাকে তো তবেই ভালো, নাহলে চাষিরা মরে যাবে সব। কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো অ্যাকচুয়ালি আমি ডাক্তারকে নিয়ে আমি হসপিটালে এসেছি রাংতাখালিতে। তো ওইখানে গাড়ি ঢুকলো না হসপিটালে, তো রাস্তার ধারে আমি গাড়ি পার্কিং করে দিয়েছি। আমাকে বললো রাস্তাতেই থাকো, কেন গাড়িতে বাচ্চারা অনেকে আকর টেনে দেয়। তো সেই কারণেই ডাক্তারবাবু বললো যে তুমি গাড়িতেই থাকো, আউটডোরে যা পেশেন্ট হবে আমি একাই করে নেবো, কারণ আমাকেও থাকতে হতো ওখানে। তো ডাক্তার পাশে থাকতাম, ওই প্রেশারগুলো মাপতাম। তো প্রেশারগুলো মাপলে ডাক্তারের সুবিধা হতো। মানে তোমরা সকলেই জানো যে আউটডোরে কীরকম পেশেন্ট হয়। তো ডাইরেক্ট যখন পেশেন্ট হয়, কিন্তু একার পক্ষে প্রেশার দেখে আর পেশেন্ট দেখা খুবই কষ্টের, মানে অনেক টাইম লেগে যায়। আর আমি থাকলে মোটামুটি 1:30টার মধ্যে আমাদের হয়ে যায়, সমস্যা হতো আর কি। এই কারণে বললাম আমি একাই করে নেবো, তুমি থাকো। আমি গাড়িতে বসেছিলাম, তো ভাবলাম যে বসে কেন থাকবো, একটা ব্লগ তৈরি করি, শুরু করি। তো চলো। তো বন্ধুরা, গাড়িটা আমি এই গাছের ছাওয়াতেই রাখা আছে, তো নাহলে রোদে রাখলে এখন প্রচণ্ড রোদ কেটে যাবে। আর এই যে রাস্তার কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, তো এগুলো এখন ছোট ছোট দানা মতন ওই যে ঘাসগুলো দেওয়া আছে, নাহলে বড় কটসা দেওয়া ছিল। তো যেতে গিয়ে আবার ব্যাকে চলে এলাম, যে না টায়ার কেটে যাবে আর আগেও তো যেতে পারবো না, ফেসে যাব। তো সেই কারণে ডাক্তারবাবু বললে যে মামা আর যে দরকার নেই, তো তুমি মানছো এখানে গাড়িটা ব্যাক করে ছাঁয়ে থাকো, আমি মানছো একা যে কাজ সেরে নেবো, আর তোমাকে আজকে লাগবে না। এই হচ্ছে হসপিটাল, দেখতে পাচ্ছ। এই হসপিটালের জায়গাতে পাথর নামানো ছিল, এটা হচ্ছে হসপিটালের সামনের দিক। আর এই হসপিটালের জায়গাতে আছে স্কুল আছে, মন্দির আছে, এটা পেছন দিক। আর পেছন দিকে এদিকটা আছে পার্কের মতন জায়গা, তো বড় জায়গা, কিন্তু আগে পরিষ্কার ছিল, এখন পরিষ্কার নেই। আর এর ভিতরে ছোট ছোট ডাক্তারদের কোয়ার্টার আছে, খুব পুরনো। আর এদিকে একটা বড় পুকুর আছে, তো পুকুরটা চারিদিকে হচ্ছে পার্কের মতন করা আছে। আর আগে আমাদের এই রাংতাখালি এই হসপিটালটায় আগে পেশেন্ট ভর্তি হতো, এখন আর ভর্তিটা হয় না, শুধু আউটডোর চলে। তার জন্য এই ডাক্তারদের কোয়ার্টারগুলো পড়ে আছে। তো আমি আবার গাড়ির কাছে ফিরে এলাম। তোমরা দেখতেই পেলে যে রাস্তায় কাজ হচ্ছে, তো যেতে পারলাম না ওই জন্যই। তো রাস্তায় আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, ডাক্তারবাবু এত 1টা নাগাদ হয়তো শেষ হয়ে যাবে পেশেন্ট দেখা। তো আমি ইনশাল্লাহ আমি রোজা রেখেছি, তো আমার মনে হচ্ছে যে আর বাড়িতে যেতে হবে না, ওরা বাড়ি চলে যাবে। আমাকে কাপ সিটে ওখান থেকে আমাকে বাস ধরে আমাকে চলে যেতে হবে, কেন রোজা রেখেছি। আমার ঘরে যে আমার তো আর খাওয়ার কিছু নেই দুপুরে, তো সেই হিসাবে আর যাওয়ার কোনো প্রয়োজন, আর কাজও নেই। তার জন্য আমাকে ওইখানে বাস স্টপে নেমে পড়বো, দিয়ে ডাক্তারবাবুকে ছেড়ে দেবো। দিয়ে মোটামুটি আমার কাজ হালকা, বাড়িতে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাকে ছেড়ে দিলাম এই কাপসিট বাজার, তো আমি এখানে বাস উঠবো। তবু জিজ্ঞেস করলাম যেতে হবে কি না, বললেন না যেতে হবে না মামা, তুমি আমাকে এখানে ছেড়ে দাও, আমি চলে যাবো। ঠিক আছে, তো ছেড়ে দিলাম। তো বাসের জন্য অপেক্ষা করছি, চলো দেখা। তো এখানে নেমে গেলাম তালপুকুর, তবে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে ছেলেমেয়েরা কি করছে তো আমি জানি না, তো বাড়িতে গেলেই দেখতে পাবো, আর বন্ধুরা তোমরাও দেখতে পাবে। মেয়েটা কোথায়? আরে বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার, লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশেই থাকবেন।